আজ শনিবার আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বাঘাযতীন স্টেশনে। এখান থেকে আমরা যাত্রা শুরু করব নতুন ব্লগের জন্য। আমরা এখন এই ট্রেনে উঠবো ইয়ক্ষেকান্তপুর ট্রেন, তারপর ট্রেন থেকে নেমে আপনাদের দেখাবো কোথায় যাচ্ছি। মথুরাপুর স্টেশনে এসে গেছি। আমরা এই মথুরাপুর স্টেশনে ট্রেনে করে নামলাম ইয়ক্ষেকান্তপুর লোকাল। এবার আমরা যাব আমাদের গন্তব্যে। চলুন আমার সামনে, আপনাদের সামনে তুলে ধরছি আজকের এই ব্লগটি। লাইন ক্রস করে আপনাদের বাঁদিকে যেতে হবে। বাঁদিকে এগিয়ে গিয়ে অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে অটো ধরে আমরা এগোবো বিষ্ণুপুরের দিকে। যদিও এই পদ্ধতি একেবারেই অনুচিত, কিন্তু এখানে নইলে অনেকটা ঘুরে যেতে হবে আমাদের, তাই আমরা এরকমভাবেই শর্টকাট ধরলাম। এই সামনে এখানে এই যে পোলটি দেখতে পাচ্ছেন, ওই পোলের ওখান থেকে বললো টোটো পাওয়া যাবে বিষ্ণুপুরে যাওয়ার জন্য। চলুন সামনে এগিয়ে যাই, গিয়ে দেখছি। বিষ্ণুপুরে আমাদের বিশেষ কাজ থাকায় আমরা বিষ্ণুপুর হয়ে এলাম। তবে আপনারা জয়নগর মজিলপুরে নেমেও নিমপিটে সোজাসুজি চলে আসতে পারেন, এতে অনেক সময় কম লাগবে। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য নিমপিট রামকৃষ্ণ মিশন আশ্রমে। 1907 সালে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী স্বামী বুদ্ধানন্দ দক্ষিণ 24 পরগনা জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে সেবা কার্য চালানোর উদ্দেশ্যে জয়নগরের নিমপিটে এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের সহযোগিতায় এই আশ্রমটি স্থাপিত হয়েছিল। কৈখালীতে মাতলা নদীর পাশে একটি সরকারি পর্যটন নিবাস রয়েছে, যার পরিচালনা করে নিমপিট আশ্রম। এখান থেকেই তার বুকিং নেওয়া হয়। এই বুকিংয়ের ডিটেল আমরা অফিস থেকে জেনে নিলাম। যোগাযোগ করতে হবে ফোন নাম্বারটা, নাম্বারটা একটু বলবেন। 93064466। আচ্ছা, এই ফোন নাম্বার 11টা থেকে 3টের মধ্যে। ওখানে রুম মানে পার হেড খাওয়া থাকা নিয়ে It's not like the one who goes singing bed at it as much you want it. So, one head here that's how. কত করে ওটা স্যার? আর মোটামুটি কটা রুম রয়েছে? 3 rooms. আচ্ছা, কতদিন আগে মোটামুটি বুক করতে হয়? And myself. আমার হাতে পাবেন, কিন্তু ছুটির দিন চাই অনেকে, সেক্ষেত্রে মাস আগে আমাদের। ওইখান থেকে এই ফোন নম্বরেই যুক্ত। তো পেমেন্টটা কি এখানে করতে হয় নাকি ওই এখানে এসে কনফার্ম করে নিত? ওসব ফোন পাবেন, ওসব পার পরে ওখানে দেখুন। ঠিক আছে, এখানে 10 টাকা করে কুপনে এখানে প্রসাদ পাওয়া যায়। এখান থেকে আপনার কুপন কেটে নেবেন এবং 12:30টায় প্রসাদ দেওয়া হয়। এইখানে প্রসাদ গ্রহণ কক্ষ রয়েছে, আপনারা এখানে চলে আসলে আপনারা প্রসাদ পেয়ে যাবেন। মহারাজরা এই ভেতরের পোর্শনে থাকেন, এখানে রান্নাবান্নার কাজও হয়। মূল মন্দিরের আশপাশটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রশস্ত জায়গা যুক্ত। মূল মন্দিরের আশেপাশে লাল নীল বিভিন্ন রকমের রকমারি ফুলের বাহার দেখে মন ভালো হয়ে যায়, খুব সুন্দর লাগছে।
মূল মন্দিরের সোজাসুজি যে প্রবেশপথটি রাস্তার দিকে গেছে তার দুপাশে নারকেল গাছের সারি সেই রাস্তাটিকে আরও মোহময় করে তুলেছে। অপূর্ব। সুন্দর পরিবেশ, অপূর্ব সুন্দর পরিবেশ। শীতকালে তো মানে এখানে মানে আপনার একটা দারুণ আউটিং এর জায়গা। এখানে আশ্রম, নিমপিট আশ্রম, বহু নাম শুনেছিলাম, আজকে চাক্ষুষ দেখলাম। চঞ্চলা হালদার, আপনি থাকেন কোথায়? রামকৃষ্ণপুর। রামকৃষ্ণপুর, মানে কাছাকাছি, বেশি দূরে না। এটা কি আপনি ফ্রিতে করেছেন? কিরকম মানে আপনার কি হয়েছে, কোনো অসুবিধা হয়নি তো? মানে এখানে দেখেছিল, দেখে আপনাকে দেখে এবারে সোনারপুরে নিয়ে গেছে, গাড়ি করে নিয়ে গেছে, আবার গাড়ি করে দিয়ে গেছে। গাড়ি করে এখানে দিয়ে গেছে। বাহ। কোনো অসুবিধা হয়নি? ওষুধপত্র ওষুধপত্র দিয়ে দিয়েছিল ওইখান থেকে, ওষুধ, চশমা সব দিয়ে চোখের দিয়েছে? ওষুধ, খাওয়ার ওষুধ, চশমা সব দিয়ে দিয়েছে। ডাক্তারবাবু কোনো মানে খুব ভালো তো? আপনি স্যাটিসফাইড, মানে আপনি তৃপ্ত মানে এখানে চিকিৎসা করে? বাহ, বহু লোক আসছে, বহু লোক আসছে। বাহ, অনেক ধন্যবাদ। ওকে চিকিৎসা করিয়েছে, ছানি অপারেশন ক্যাটারাক্টের। এখানে বিনা পয়সায় ক্যাটারাক্টের অপারেশন করানো হয়, মিশনের একটি উদ্যোগ। আশ্রমের ঠিক উল্টো দিকেই একটি বিশাল বড় পুকুর দেখা যাচ্ছে, সুন্দর লাগছে। আজ খুব গরম পড়েছিল, কিন্তু এই পুকুরের পাশে সুনির্মল হাওয়া খেয়ে আমরা সতেজ হয়ে গেলাম। খুব সুন্দর। পুকুরের অন্য পাশে স্কুল বিল্ডিং, চলুন সেদিকটা দেখাচ্ছি। এটি সেই স্কুল বিল্ডিং এর সামনের অংশটি, কি সুন্দর দেখুন। জুনিয়র বেসিক স্কুল, রামকৃষ্ণ আশ্রম জুনিয়র বেসিক স্কুল। আমরা দেখতেই পাচ্ছেন সহজ পাঠে প্রকৃতির উপর ঠিক সুন্দরভাবে এখানে চিত্রায়িত করা হয়েছে, অপূর্ব। সত্যি এই জন্য রামকৃষ্ণ মিশন অনন্য। সুন্দর এখানে বাগান এবং বাচ্চাদের খেলার জায়গা করা রয়েছে, স্লিপ রয়েছে, দোলনা রয়েছে, বিভিন্ন গাছ সেটা লাগানো রয়েছে। আর তার সামনে সহজ পাঠের চিত্রায়ন, প্রতিটি অক্ষর দিয়ে অপূর্ব অপূর্ব। ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি। মন্দিরের থেকে বেরিয়ে একটু এগিয়ে ডান দিকে এই মূল গেট। গেট দিয়ে ঢুকে ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির বিল্ডিং। সুন্দর সাজানো গোছানো লন। এখানে প্রতিটি ইনস্টিটিউটের সামনেই বেশ বড় লন এবং সাজানো গোছানো সুন্দর মেনটেন করা বাগান রয়েছে, দেখে সত্যিই মন ভালো হয়ে যায়। পশ্চিমবঙ্গ সরকারের পৃষ্ঠপোষকতায় এখানে একটি গ্রামীণ হাসপাতাল গড়ে উঠেছে, যার নাম শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতাল নিমপিট। অপূর্ব পরিষেবা এবং এখানে অনেক ধরনের রোগের চিকিৎসা পান রোগীরা।
রামকৃষ্ণ মিশন কৃষি বিজ্ঞান কেন্দ্র এটিও একটি সংস্থা, এখানে বেশ গর্বের সঙ্গে চলছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাসের বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষা এখানে করা হয়। বায়ো ফার্টিলাইজার টেকনোলজির পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স এখানে করানো হয় বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজিতে। রাস্তা দিয়ে যেতে গিয়ে এই স্ট্রাকচারটি দেখে অনেকেই থমকে দাঁড়াবেন, এটি আবার কি? তাহলে চলুন এটি কি বলছি। এটা অডিটোরিয়াম, এখানে বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান হয়। ভেতরে বসার সুন্দর ব্যবস্থা রয়েছে, নিচের দিকে গ্যালারি করা, কিন্তু এখানে এখন কাজ হচ্ছে ফলে আমরা ভেতরে প্রবেশ করতে পারবো না। এখানে রিনোভেশনের কাজ চলছে। অপূর্ব সুন্দর আর্কিটেকচার। আপনারা যারা সিভিল এবং আর্কিটেকচারের সঙ্গে যুক্ত তারা বুঝতে পারবেন যে এর স্ট্রাকচারটি অদ্ভুত এবং এর জন্য যথেষ্ট স্থাপত্য শিল্পের দক্ষতার প্রয়োজন পড়ে। এই যে দেখতে পাচ্ছেন ইন্দিরা গান্ধী কমিউনিটি হল, ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি, শ্রীরামকৃষ্ণ আশ্রম, নিমপিট। দেখতেই পাচ্ছেন এই ভেতরে কমিউনিটি হলের পেছনেই বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি। এখানে এদের আরেকটি বিল্ডিং রয়েছে, এটি বোধহয় নতুন বিল্ডিং করা হয়েছে। অফিসও রয়েছে এদিকে। 12টা বেজে যাওয়ায় আমরা আবার আশ্রমের মূল কম্পাউন্ডে ফিরে এলাম প্রসাদ গ্রহণের জন্য। মূল মন্দিরে ছবি তোলা নিষেধ, তাই ভেতরের ছবি দেখাতে পারলাম না আপনাদের। আমরা প্রসাদ গ্রহণ করতে প্রবেশ করলাম। এখানে চেয়ার টেবিলে বসার ব্যবস্থা। মূল প্রসাদের মধ্যে ছিল শাক, কুমড়ো সেদ্ধ, ফল এবং ডাল সেদ্ধ। এরপরে এলো ডাল আর তার সঙ্গে আলু, কুমড়ো এবং পটলের একটি তরকারি। এরপর এলো চাটনি পায়েস, শেষ পাতে একটি করে মিষ্টি। আমাদের প্রসাদ গ্রহণ হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে বাড়ির পথ ধরব। আপনাদের কাছে অনুরোধ যে এইখানে এলে আপনারা শীতের দিকে আসবেন, তাতে আপনারা আরও অনুভব করতে পারবেন এই জায়গার সৌন্দর্য এবং প্রাকৃতিক মাধুর্যকে। আশা করি আপনাদের এই পর্বটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। ধন্যবাদ।